আমার শ্বশুরমশায়ের কাকা নেতাজি সুভাষচন্দ্র বসু শ্বশুরবাড়িতে ভয়াবহ অত্যাচারের শিকার, ছেলেকে নিয়ে একার লড়াই, বর্তমানে কাজের অভাব, কিভাবে দিন কাটছে অভিনেত্রী তুলিকা বসুর, সবটাই জানিয়েছে নিজের ইন্টারভিউতে অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে তিনি দিয়েছেন একান্ত সাক্ষাৎকার। কি জানিয়েছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে রাখতে পারেন। তুলিকা বসু বাংলা টেলিভিশনের পরিচিত নাম। দীর্ঘ সময় ধরে সিরিয়াল ও মেগা ড্রামায় তার কাজ তাকে দর্শকের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে তোমায় আমায় মিলে ধারাবাহিকে তিনি যে চরিত্রে অভিনয় করেছিলেন সেটি দর্শকদের মনে অমলিন ছাপ ফেলেছিল। তার অভিনয় শৈলী, চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষমতা এবং স্বাভাবিক আবেগকে যথার্থভাবে ফুটিয়ে তোলার স্টাইল তাকে অনেকের প্রিয় করে তুলেছে। অভিনয় শুধু টেলিভিশনে সীমাবদ্ধ রাখেননি তুলিকা। নাটকে, থিয়েটারে কাজ করা তার একটা গভীর ভালোবাসা। সিরিয়ালের দৌড়ে যখন সিনেমা, টিভির নাট্যজীবন থেকে কিছুটা দূরে যেতে হয়েছে, তখন মঞ্চই ছিল তার আত্মার ঠিকানা। থিয়েটারে অভিনয় মঞ্চের কঠিন চ্যালেঞ্জ, জীবনের জটিলতা ভুলিয়ে দেয় এবং তুলিকা সেই পথ ধরেছেন। কারণ মঞ্চ তার জন্য শুধুই কাজ নয়, নিজের অহংকার আর স্বাধীনতার প্রতীক। এক দীর্ঘ বিরতির পরে নতুন সুযোগ, তবে ভেঙে পড়ার কাহিনী এখনও অজানা। কয়েক মাস ধরে কাজের ঘাটতি, সংসারের চাপ আর মানসিক অস্থিরতার মধ্যে থেকেই তুলিকা হিসাবে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলেন। তবে সম্প্রতি নতুন ধারাবাহিকে কাজের প্রস্তাব আসলেও পরিস্থিতি ও কনফ্লিক্টের কারণে তিনি সেটি ছেড়ে দিয়েছেন। তার কথায় এখন অভিনয় জগতে রাজনীতি চলছে, আর রাজনীতিবিদরা অভিনয় করছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল তার বাবার কাকা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমন একটি ঐতিহ্যপূর্ণ পরিবারের বিয়ে হওয়া সত্ত্বেও টেকেনি অভিনেত্রীর সংসার। সময়ের অসামঞ্জস্য আর পারিবারিক রেস্ট্রিকশনের কারণে দাম্পত্য ভেঙে যায় এবং তুলিকা ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে নতুন জীবন শুরু করেন। তার নিজের কথায়, আমার কাজের জায়গাটা আর নেই, ওই জন্যই তো বসে আছি, হাতে কোনো কাজ নেই। এই মুক্ত স্বীকারোক্তি তুলে ধরে জীবনের কঠিন মুহূর্ত, যখন অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে প্রশ্নচিহ্নের সম্মুখীন হন। তুলিকার জীবনের এই ওঠানামার গল্প যদি বাস্তব হয়, তাহলে প্রশ্ন জাগে, একসময় তার সংসার ভেঙেছিল, তার শাশুড়ির বাড়ি ছাড়তে হয়েছিল। এখন যখন আবার শুরুর পাতা খুলছেন, তাহলে কি পুরানো ভুল, পুরানো দুঃখ ভুলে নতুন এক অধ্যায় শুরু হবে? তার মঞ্চ অভিনয়, থিয়েটার সংগ্রাম এবং জীবনের বাস্তবতার সঙ্গে যুদ্ধ, সব মিলিয়ে সেটা হবে কি সত্যিই নতুন শুরুর প্রতীক, নাকি পুরানো স্মৃতির ফেরার ইচ্ছা? ভক্তরা হয়তো অপেক্ষা করছেন সেই উত্তরের জন্য। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।